ডিপিআর রেডি করাও, যে টাকায় লাগুক না কেন, যতটাই অর্থ লাগুক না কেন, 250 কোটি 300 কোটি 400 কোটি যে পয়সায় লাগুক না কেন, সেটা আমাদের সরকার দেবে, আমাদের বিজেপি সরকার দেবে। এবং পঞ্চপাণ্ডব জল প্রকল্প পাণ্ডবেশ্বরে অজয় নদীর ধারে হবে, এটা একমাত্র আমি করতে পারবো, অন্য কোনো প্রার্থী করতে পারবেন না। অন্যান্য অনেক দলের প্রার্থীরা আছেন, তারা কেউ এটা পারবেন না, তাদের সে ক্যাপাসিটি নেই, সে যোগ্যতা নেই। ঈশ্বর আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমাকে সেই যোগ্যতা দিয়েছে। সে কারণে এই যোগ্যতা আমি, এই যে আমার গুণ আছে, যে এটা করতে পারার যে আমার জ্ঞান আছে, সেটা আমি পাণ্ডবেশ্বরের জনগণের কাজে লাগাতে চাই। আশা করুন আগামী দিনে পঞ্চপাণ্ডব জল প্রকল্পের জন্য, যেটার মাধ্যমে পাণ্ডবেশ্বরের সমস্ত বাড়িতে আগামী 20 বছরের জন্য 12 ঘন্টার অন্তর অন্তর, মানে 24 ঘন্টায় 2 বার আমরা পানীয় জল নেব। নমস্কার। পাণ্ডবেশ্বরের আমাদের দল আমাকে প্রার্থী করার পর বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রামে গেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, এবং সিংহভাগ মানুষই যে সমস্যার কথা তুলে ধরেছেন সেটা হলো পানীয় জলের সমস্যা। বিভিন্ন গ্রামে মানুষরা বলছেন, মায়েরা বোনেরা বলছেন যে আমরা পানীয় জল পাচ্ছি না, এবং পানীয় জল না পেলে ঘরের কোনো কাজই ঠিকভাবে করা যায় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দলের তরফ থেকে পরামর্শে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রথম কাজই হবে, পাণ্ডবেশ্বরের প্রথম কাজই হবে পঞ্চপাণ্ডব জল প্রকল্প। আমরা আলোচনা করে দেখেছি যে পাণ্ডবেশ্বরে জল যেটা দেওয়া হয় সেটা পিএইচির মাধ্যমে দেওয়া হয়, এবং দামোদর নদী থেকে, আসানসোল থেকে সে জল আসে। অথচ আমাদের পাশেই অজয় নদী আছে, অজয় নদী 1 কিলোমিটারের মধ্যে আছে। সেখানে যদি জল প্রকল্প করা যেত তাহলে খুব সহজেই পাণ্ডবেশ্বরের মানুষকে এই জল দেওয়া যেত। আপনারা জানেন যে কুলটিতে জল প্রকল্প আমি করেছি, আসানসোলে জল প্রকল্প আমি করেছি, রানীগঞ্জে জল প্রকল্প আমি করেছি, জামুরিয়াতে জল প্রকল্প আমি করেছি। জল প্রকল্প কাজ কিভাবে করতে হয় সেটা আমার জানা আছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের ঠিক পরেই পাণ্ডবেশ্বরের মানুষের জন্য, পাণ্ডবেশ্বরের মানুষ মানে পাণ্ডবেশ্বর বিধানসভার মানুষ, এবং জল প্রকল্প করতে গেলে আগামী 20 বছরের পরিকল্পনা করতে হয়। জনসংখ্যা যেভাবে বাড়বে, এখন একটা অর্থ খরচ হবে এবং 2 বছর পর আবার প্রয়োজন হবে, এটা হয় না। জল প্রকল্প অন্তত 20 বছর কথা ভেবে করতে হয়। তাহলে আপনাদেরকে বলছি যে আমরা পঞ্চপাণ্ডব জল প্রকল্প অজয় নদীর ধারে হবে, এবং ট্রিটমেন্ট প্লান্ট হবে, যেখানে জলের পাম্পিং স্টেশন বসানো হবে, এবং সেখান থেকে পাণ্ডবেশ্বরের মানুষকে পানীয় জল দেওয়া হবে। যেহেতু পাইপ লাইন ম্যাক্সিমাম জায়গায় বসানো আছে, আর যেখানে বসানো নেই সেখানে আবার বসানো হয়ে যাবে, প্রধানমন্ত্রী যে টাকা পাঠিয়েছেন। কিন্তু জল জেনারেশন, জল তৈরি করা, নদী থেকে জল তোলা, সেটাকে পরিশুদ্ধ করে আবার পাঠানো, সে কাজটার জন্য নতুন পাম্পিং স্টেশন দরকার আছে। তাই পঞ্চপাণ্ডব জল প্রকল্প হবে অজয় নদীর ধারে, এবং আপনারা কি পাবেন, প্রত্যেক বাড়িতে, পাণ্ডবেশ্বরের প্রত্যেক বাড়িতেই আগামী 20 বছর পর্যন্ত 24 ঘন্টায় 2 বার, এখন তো একবারও কেউ জল পাচ্ছে না, তো 24 ঘন্টায় 2 বার, 12 ঘন্টা অন্তর অন্তর 24 ঘন্টায় 2 বার পানীয় জল আমরা দেব। এবং আমি এটা পারি, যে কোনো লোককে জিজ্ঞেস করে নেবে, জিতেন্দ্র তেওয়ারি পানীয় জল প্রকল্প কিভাবে করতে হয় সেটা আমার জানা আছে। সারা পশ্চিমবঙ্গে 2-3 জন জানে, সারা পশ্চিমবঙ্গে 2-3 জন ব্যক্তি আছে যারা জল প্রকল্পের কিভাবে করতে হয় সেটা জানে, এবং 3 জনের মধ্যে আমি একজন। তাই আসানসোলের জন্য করেছি, কুলটিতে করেছি, জামুরিয়াতে করেছি, রানীগঞ্জে করেছি, নেক্সট টার্গেট পাণ্ডবেশ্বর। আপনাদের সমর্থন চাইছি, আপনারা সমর্থন দিন। আর পঞ্চপাণ্ডব জল প্রকল্প আপনাদের এই অজয় নদীর ধারে হবে, এবং পাণ্ডবেশ্বরের প্রত্যেক বাড়িতে আগামী 20 বছর পর্যন্ত প্রত্যেক বাড়িতে 2 বেলা, 24 ঘন্টায় 2 বার, 12 ঘন্টা অন্তর অন্তর 2 বার পানীয় জল আমরা দেব। এই অঙ্গীকার আমি করছি, এবং আশা করব যে আপনাদের সমর্থন পাবো, আপনাদের ভালোবাসা পাবো, যাতে এই প্রকল্পের কাজ আমরা করতে পারি। আমি পারি, এটা করে দেখিয়েছি, আমি পারি। অন্যান্যরা পারবে না, অন্যান্য যারা ভোট চাইছে তারা এটা পারবে না। তাদেরকে যদি বলেও দেওয়া হয় জল প্রকল্প কীভাবে করতে হয়, তাদের এই ইঞ্জিনিয়ার ওই ইঞ্জিনিয়ার কাছে ছুটতে হবে। আর আমার কাছে ইঞ্জিনিয়াররা ছোটে, যে কুলটি জল প্রকল্প কীভাবে করতে হবে আমি পরিকল্পনা করেছিলাম, আসানসোল কীভাবে জলাধার বাড়ানো যায় আমি দেখেছি, জামুরিয়া কীভাবে জলের সংস্থান করা যায় আমি করেছি, রানীগঞ্জে কীভাবে করতে আমি করেছি। সারা বাংলায় বলছি, গর্ব করে বলছি, সারা বাংলায় যে 3-4 জন জানে যে জল প্রকল্প কীভাবে করতে হয়, আমি তাদের মধ্যে একজন। তো আমার বিধানসভা পাণ্ডবেশ্বর, এখান তো করবই করবো। তাই আমি দলের সঙ্গে কথা বলে নিয়েছি, দলও সম্মতি দিয়েছে যে অর্থের কোনো অভাব হবে না। তুমি বিধায়ক হওয়ার পরেই, সরকার গঠনের পরেই তুমি ডিপিআর রেডি করাও, যে টাকায় লাগুক না কেন, যতটাই অর্থ লাগুক না কেন,
250 কোটি, 300 কোটি, 400 কোটি, যে পয়সাই লাগুক না কেন সেটা আমাদের সরকার দেবে, আমাদের বিজেপি সরকার দেবে। এবং পঞ্চ পাণ্ডব জল প্রকল্প পাণ্ডবেশ্বরে অজয় নদীর ধারে হবে, এটা একমাত্র আমি করতে পারবো, অন্য কোনো প্রার্থী করতে পারবেন না। অন্যান্য অনেক দলের প্রার্থীরা আছেন, তারা কেউ এটা পারবেন না, তাদের সে ক্যাপাসিটি নেই, সে যোগ্যতা নেই। ঈশ্বর আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমাকে সেই যোগ্যতা দিয়েছে। সে কারণে এই যোগ্যতা আমি, এই যে আমার গুণ আছে, যে এটা করতে পারার যে আমার জ্ঞান আছে, সেটা আমি পাণ্ডবেশ্বরের জনগণের কাজে লাগাতে চাই। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন এবং অপেক্ষা করুন আগামী দিনে পঞ্চ পাণ্ডব জল প্রকল্পের জন্য, যেটার মাধ্যমে পাণ্ডবেশ্বরের সমস্ত বাড়িতে আগামী 20 বছরের জন্য 12 ঘন্টার অন্তর অন্তর, মানে 24 ঘন্টায় 2 বার আমরা পানীয় জল নেব।